হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো শুভ সরস্বতী পুজো। সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। দেখতেই পাচ্ছ রেডি সেডি হয়ে গেছি। আর এবছর সরস্বতী পুজো আমার কাছে খুব 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 স্পেশাল। তার কারণটা আমি পরে বলছি। তো রেডি হয়ে প্রথমেই চলে এসেছি আমাদের স্কুলে, মানে যে স্কুলে আমরা পড়াশোনা করেছি। তারপর স্কুলে একটু ঠাকুর দেখে প্রণাম করে চলে গেছি ঢেউসাগর। এখানে আমার বান্ধবী টিকিট কেটে নিল। আমরা এখন ঢেউসাগরে ঢুকছি। এই যে আমার বান্ধবী ললিতা, আমার বোন সামনে যাচ্ছে আমার বর আমার বেবিকে নিয়ে। এই যে ফাঁকা ঢেউসাগর, খাওয়ার দোকান খুলে দিয়েছে। এটা ঘোরার জন্য ট্রেন না কিছু একটা, এই পাশে ট্রেন আছে। প্রথমেই ঢুকে ভেবেছিলাম পুরো ফাঁকা, কিন্তু ভিতরের দিকে যেতে অনেকটাই ভিড় ছিল, শুধু কাপেল কাপেল কাপেল। ঠিক আছে, তারপরে আমরা সেখানে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, কিছু ফটো তুললাম, চলে এলাম দীঘারই একটা রেস্টুরেন্টে। আমাদের খুব খিদে পেয়ে গেছিলো আর দুটো বেজে গেছিলো প্রায়। তো আমরা এখানে বিরিয়ানি খাচ্ছি, আর এখানে আমি বলছিলাম যে মামামকে দিতে না, কারণ মামাম ঝাল খেতেই পারবে না। তো বিরিয়ানিটা মোটামুটি ছিল। সবসময় বিরিয়ানি ঘরে এনে খাই, এই প্রথমবার বিরিয়ানি দীঘায়, বিশেষ করে দীঘায় রেস্টুরেন্টে খেলাম। তো খাওয়া দাওয়া করে, মানে রামনগরে আরও খেয়েছি, কিন্তু দীঘায় প্রথমবার রেস্টুরেন্টে খেলাম। তো খাওয়া দাওয়া করে পার্কে ঢুকলাম, অমরাবতী পার্কে। তো এখানে দেখো ঢুকেই মাম্মাম এখানে, এই যে কি আনন্দ তার, খোলামেলা জায়গা পেলে ওকে আর কে ধরে। তো ওখানে অনেক ঘুরেছি, 5টা অবধি, আড়াইটায় ঢুকেছি, 5টা অবধি ঘুরে তারপরে দেখো আমরা এখন লাস্টে টোটোতে বসে পড়েছি, বাড়ি আসবো। যেটা বলছিলাম স্পেশাল এবছর সরস্বতী পুজো, তার কারণ হচ্ছে আমাকে বিয়ের আগে বর সবসময় বলতো যে সরস্বতী পুজো আমার সাথে যাবে। ঠিক আছে, বিয়ের আগেও কোনোদিনও সরস্বতী পুজো দেখা করেনি। এই বিয়ের পরে এই 5 বছর হতে যাবে, 4 বছর আমার বিয়ে কমপ্লিট হলো মামাম হওয়ার পর, ও আমার সাথে এবছর সরস্বতী পুজোয় গেল, তাই জন্য আমার কাছে সরস্বতী পুজোটা স্পেশাল। তো এখানে আমি বলছিলাম যে লাস্টে আইসক্রিম না খেলে কি হয় বলো। তো এখানে আমার মামাম আইসক্রিম ওকে খাইয়ে দিচ্ছিল, সবাই এখানে আইসক্রিম খেলাম। আর স্কুলে বা অন্য কোনো জায়গায় আমরা মানে আমরা ছেলে মেয়েদেরকে দেখবো কোথায়, আমরা তো ভেবেছি যে আমরাই মনে হয় একা বেরিয়েছি। দেখতে কি জানো, পার্কের ভিতর পুরো ভিড়, শুধু কাপেল আর কাপেল। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসে দেখো আমার পাড়ার, মানে আমাদের পাড়ার তিনটে না 4টা জায়গায় ঠাকুর দেখলাম। এখানে আমার মাম্মাম গান শুনে রাস্তায় নাচানাচি করছে। তো এটা হচ্ছে আমাদের ক্লাবে, আমাদের বাবার বাড়ির গ্রামের ক্লাবে। তারপরে এটা দেখো আমাদের ঘরের পাশেই, মানে বাবার বাড়ির পাশেই। তো রাত্রে খেলাম খিচুড়ি আর বাঁধাকপির তরকারি। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে